এখানে ডিপ সি পোর্ট যাতে তৈরি করা যায়, প্রাইভেট পোর্ট, তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক মালিক সমন্বয়ের মধ্যে দিয়ে আজকে এগিয়ে যাবার কথা বলতেই পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে এসেছেন এবং তারা আমাদের থেকে এই বার্তা চাইছেন। আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এর মধ্যেই জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন। এই সরকার তৈরি হয়েছে, আমি আবার বলছি, এই সরকার কোনো দলের সরকার নয়। দলমত নির্বিশেষে কোনো পলিটিক্যাল হস্টিলিটি, পলিটিক্যাল ভেন্ডেটাকে দূরে সরিয়ে রেখে এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে কাজ করবে, কাজ করে চলেছে এবং আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। অতীতে আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরে শুনলাম শিল্প আর কৃষি হাসি আর খুশি 2 বোন। এই 2 বোন কোথায় চলে গেছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের কৃষকদের এখনো সম্পূর্ণভাবে ইরিগেশনের আওতায় আনা সম্ভব হয়নি। সেচযুক্ত জমির পরিমাণের মধ্যে খুব একটা বেশি বামফ্রন্ট পরিবর্তন আনতে পারেননি। আজকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শূন্য ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রা শুরু করেছেন। 1,92,000 কোটি টাকার স্টেট ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সরকার। যখন চলে গেছে তখন 7 লক্ষ কোটি টাকার সীমাটা পার করে দিয়েছেন। আজকে এফআরবিএম এর লিমিট ভেঙেছে এই সরকার, একটা দিশাহীন সরকার। আজকে মহারাষ্ট্রের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6, পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6। আজকে আমরা একটা মাইগ্রেন্ট লেবার প্রডিউসিং স্টেট হয়ে গিয়েছিলাম, তার বাইরে আমরা তাকে বার করে আনতে চাই। কোনো বাধা এখানে চলবে না, কারণ 125 বছর যখন আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জির, যিনি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি এই রাজ্যে প্রথম শিল্পায়নের সূচনা করেছিলেন। আর তার 125 বছর পর তার জন্মদিন আমরা উদযাপন যখন করেছি কদিন আগে, তখন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় এখানে নতুন শিল্পায়নের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনাদের সহযোগিতা চাই এবং আমি সরকারের কেউ নই। ভবিষ্যতে আমাকে যদি কোনো এ ধরনের শিল্পপতিদের মঞ্চে ডাকা না হয়, তাহলেই এই পরিস্থিতির বদল হবে। সরকার আলাদা, দল আলাদা। সরকার সরকারের মতো চলবে। সরকার এখানে শিল্পপতিদের পাশে দাঁড়াবে, সরকার শ্রমিকের পাশে দাঁড়াবে। সরকার সমন্বয় চায়, সংঘর্ষ চায় না। আমরা বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই। ভারী শিল্প ছাড়া এমএসএমই কেউ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। তাই এমএসএমইর স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শ্রমিকেরও যাতে সংখ্যা বৃদ্ধি হয় সেটা দেখার স্বার্থে এই সরকার কাজ করে চলেছে। সিঙ্গুরের পিছনে ইমিটেশনের গয়না তৈরি করেন তারা, ইয়ারলি টার্নওভার 2,500 কোটি টাকা, কোনোদিন সরকারি সাহায্য পায়নি। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরও বেশি বাড়ানো যায়।
তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরও মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ক তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে এত বড় হুঁশিয়ারি একটা ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হচ্ছে, তিনি এখানে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এসেছেন, যারা এতদিন পুঁজি বাইরে সরিয়ে নিয়ে গেছেন। ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমি কোনো রাজ্যের বিনিয়োগ চলে যাক সেটার বিরোধিতা করতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই মুহূর্তে বাঙালির প্রয়োজন। ভুল করবেন না, যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই শুধু বাঙালি নন, যারা 3 পুরুষ ধরে এখানে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, মারওয়াড়ি ভাষা রাজস্থানের ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের দৃষ্টিতে বাঙালি। আমরা প্রথম একজন ভারতীয়, তারপরে আমরা বাঙালি। এই ভাবনা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। এখানে কর্মসংস্থান বাড়বে, কয়েক হাজার মানুষের কাজ বাড়বে এবং তার একটা উইন্ডফল গেইন আছে সামগ্রিক অঞ্চলে। আপনাদেরও এখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, নতুন যুগের সূচনা হয়ে গেছে। মানুষ নতুন করে পশ্চিমবঙ্গকে চিনতে চাইছে, মানুষ পুরনো পশ্চিমবঙ্গের শিল্পায়ন ফিরে পেতে চাইছে, মানুষ আবার ধোঁয়া দেখতে চাইছে, মানুষ তরুণ তরুণীর জীবনে গতি দেখতে চাইছে। এই অবস্থা থেকে মুক্তি চাই, তাই নিজেদের প্রজন্মের স্বার্থেই সবাই এগিয়ে আসুন। সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের কাছে, আমাদের সরকারের পাশে দাঁড়ান। সরকার আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। অতীতে কে কার হয়ে কাজ করেছেন, অতীতে কে কার মঞ্চে দাঁড়িয়ে কি বক্তৃতা করেছেন, ওগুলো এই সরকার মনে রাখবে না। অতীতে কে দাঁড়িয়ে বলেছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি নাকি পশ্চিমবঙ্গে আগে কোনো দিন ছিল না, এই প্রথম তারা এত ভালো পরিবেশ পেয়েছেন। এই কথাগুলো যারা বলেছেন তাদের চেহারার নাম আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা এগুলো মনে রাখতে চাই না, এগুলো সব ভুলে যান। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত ভালো লাগা না লাগার ঊর্ধ্বে উঠে আমরা এই রাজ্যে শিল্পায়ন চাইছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, একযোগে এগিয়ে আসুন। ঘরের ছেলে ঘরের ভাত খাক, আর বাইরে যেন না যায়। 22,000 টাকা মাইনেতে চাকরি করছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কলকাতার সেক্টর 5-এ। আজকে এই পরিস্থিতির বদল চাই, এই পরিস্থিতির বদল চাই। আর সেই বদল করে দিতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের সাফল্য সবাই কামনা করছে। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা, তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, এসইজেডকে শক্তিশালী করতে চাই, পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই। ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে তাদের এই লাক্স কোজেই আরও তাদের বৃদ্ধি হোক, এবং যারা যারা যে
ফিল্ডেই ব্যবসা করুক না কেন, যারা আজকে এখানে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের এই তিনজন মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, তাদের বলছি বাংলার দিকে তাকান, বাড়ির দিকে তাকান, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা জমি দেব, আমাদের সরকার কাজ করছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসবার জন্য, আমাদের অর্থমন্ত্রী কাজ করছে নতুন কিছু ইনসেন্টিভ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ল্যান্ড সিলিং নিয়ে চিন্তাভাবনা আমরা করছি, আমরা খুব শিগগিরই একটা, আমরা মানে সরকার করছে, আমাকে যা বলেছে সরকার মুখ্যমন্ত্রী, আমরা এখানে একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি আমরা এখানে নিয়ে এসেছি। বিনিয়োগে কোনো বাধা নেই, আর রেড ট্যাপিজম নেই, আপনাদের আর এক্সটর্শন নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।